বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার সাথে নতুন একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও। আশা করি ভিডিওটি তোমার কাছে ভালো লাগবে। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি ভিজিট করিও। যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে আমার মামা কিভাবে মাথায় করে ধানের বস্তাটা নিয়ে আসছে। আসলে আমরা এই টাইমে কাজের লোক পাওয়া খুবই টাফ, কাজের লোক ধরতে গেলে পাওয়া যায় না, তাই নিজের কাজগুলো আমরা নিজেরা করতে খুব চেষ্টা করি। তো এই যে দেখো, এখানে মামা যে ধানগুলো নিয়ে আসছে, আরও কয়েকটা বস্তা নিয়ে আসছে। তো সবগুলো ধান এই যে এখানে মেলে দিচ্ছে। তারপরে ওইখানে ওই যে আমরা ধানের কাজের জন্য যে আমার সেলিব্রিটি নানুকে রাখছি, সেই নানু আর আমার আন্টি মিলে দুজন মিলে এখানে আরও ধান দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানে সবাই মিলে আমরা ধানগুলো মেলে দিতেছি, কারণ ভালোই রোদ আসছে। আর এখন তো আকাশ যে কোনো টাইমে কালো হয়ে যায়, তাই ভয়ে ভয়ে ধান দিতে হয়। তাই বেশি ধান একবারে দেওয়া হয় না, কারণ যখন বৃষ্টি শুরু আসবে, বৃষ্টি তো আমাদেরকে আর সময় দিবে না, তো ধানগুলো তুলতেও সময় লাগবে। কি রাখবা? কি? তো বন্ধুরা দেখো, এখানে একজন ফেরিওয়ালা যাইতেছে। গ্রামে এভাবে লোকেরা ফেরি করে, বিভিন্ন ধরনের সাজুগুজুর জিনিস, তারপরে বিভিন্ন খেলনা, তারপরে প্লাস্টিকের জিনিস, এরকম সাইকেলের মধ্যে বুঝাই করে ওনারা ফেরি করে। তো আমার মামার তো ভাই, তো ওনাকে দেখে একদম এক দৌড়ে ওনার কাছে চলে আসছে, আর কি রাখবে সেটাই খুঁজে খুঁজে দেখছিল। তো বন্ধুরা, আমরা খোলার কাজ শেষ করে এখন বাড়িতে যাচ্ছি। আমরা যেখানে ধান শুকাই সেটাকে আমরা খোলা বলি। তো বন্ধুরা, যারা এই পর্যন্ত দেখতে দেখতে আমার ভিডিওটি চলে আসছো, তারা কিন্তু একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও, না টেনে পুরো ভিডিওটি দেখো। আশা করি ভিডিওটি তোমার কাছে ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার বাড়ি যাওয়ার যে রাস্তার দুই পাশে কত সুন্দর ধান ক্ষেত ছিল না? দেখো, এগুলো সব কেটে ফেলছে। কদিন পরে ওই ধান ক্ষেতগুলো কেটে ফেলবে। আসলে এই সময়টা কৃষকদের জন্য খুবই খুশি, সবার ঘরে নতুন ধান উঠতেছে। তো বন্ধুরা, বাড়ি এসে দেখি আমার নানু যে এখানে মুরগিটাকে প্রসেসিং করে নিচ্ছে। আজকে দুপুরে এই মুরগিটা রান্না করে হবে। ও না না না, এটা মুরগি না, এটা মোরগ। ওই যে আমার একটা মোরগ তোমরা লাইভে দেখতা না, সেই মোরগটাকেই আজকে নানু রান্না করবে। তো বন্ধুরা, দেশি মুরগি, মোরগ, ডিম এগুলো আসলে আমাদের কিনতে হয় না, এগুলো আমরা বাড়িতে যেসব পালি তাই দিয়ে হয়ে যায়। আর এইদিকে দেখো, যে আমার যে সেলিব্রিটি নানু, যিনি ধানের কাজ করার জন্য আমাদের বাড়িতে আসছেন, উনি আবার পিঠা বানাবে, সেজন্য যে মশলা পিঠা বানাবে, সেই জন্য এখানে দেখো সব মশলাগুলোকে একসাথে জাল দিয়ে নিছে। তারপরে এই যে দেখো, এখানে চালের যে গুঁড়াটা হয়, সেই গুঁড়াটা দিয়ে উনি তারপরে ধনিয়া পাতা আরও কি মশলা দিয়ে উনি খুব সুন্দর করে প্রসেসিং করে নিছে। কিন্তু খুব মজার মজার রান্না পারে, শুধু ধানের কাজের জন্য না, বাড়িতে যে কোনো অনুষ্ঠানে রান্না বান্নার কাজে, সব কাজে ওনার ডাক পড়ে। ও যে বললাম যে উনি খুব সেলিব্রিটি আমাদের গ্রামে, মানে প্রত্যেকটা আজকে পাত্রী দেখতে আসছে, ওনাকে ডাক পড়ছে, আজকে বিয়ে বাড়ি, ওনাকে ডাক পড়ছে, মানে প্রত্যেকটা অনুষ্ঠানে ওনার ডাক পড়ে, কারণ ওনার হাতে রান্না খুবই মজা হয়। উনি মানে অলমোস্ট সব কাজই পারে। এই যে এখন বৈশাখ মাস, শুধু ধানের কাজ করবে। তো কি মশলা উনি এই পিঠাতে ইউজ করছে সেটা আসলে আমিও জানি না, কারণ তখন আমি খলাতে ছিলাম যখন উনি ওই মশলাটা এই চুলাতে দিছে। তো তারপরে উনি যখন এই যে পিঠাটা বানাচ্ছে তখন তো ছিলাম। তো এটাই বন্ধু তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো, উনি কি সুন্দর করে, মানে রুটিটা এত গোল হয়েছে, হাতে বানাইছে, তারপরেও কি সুন্দর গোল হয়েছে। তারপরে এই যে দেখো, এখানে ছোট ছোট পুরির মতো এই পিঠাগুলোকে কেটে নিচ্ছে। আর পিঠাগুলো খেতে বন্ধুরা এত পরিমাণ টেস্টি হয়েছিল। তো বন্ধুরা দেখো, এখানে এই যে সবগুলো পিঠা এক এক করে আমার আন্টি ভেজে নিচ্ছে। আর এই যে বললাম যে খুবই টেস্টি হয়েছিল, পুরীর মতো হয়েছিল, মানে খেতেও খুব টেস্টি হয়েছিল।
আর এই যে বন্ধুরা, যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো, গত ভিডিওতে বলছিলাম না যে দেখো আমার মামা হচ্ছে একটা মুরগির ঘর বানাচ্ছে। দেখো ঘরটা কি সুন্দর হয়েছে তাই না, একদম কালারফুল, মুরগিদের জন্য হচ্ছে থাকার ব্যবস্থা করে দিছে। তো আমরা গ্রামের মানুষ বুঝছো বন্ধুরা, সবই পারি একদম, ঘরের কাছ থেকে লেপা মোছা, খেতি খামার, মানে যা বলো সবই পারি। এই যে দেখো এই ঘরটা বানাইতে কিন্তু আমার মামার মিস্ত্রি লাগে না। তো দেখো বন্ধুরা, আমার মামির হচ্ছে গত রাতে হচ্ছে ছাগলের একটা বাচ্চা হয়েছে। এই ছাগলটা হচ্ছে যখন গাভিন ছিল তখন এই ছাগলটাকে হচ্ছে কুকুরে কামড়াইছিল। আমরা তো ভেবেছিলাম যে হয়তো মরে যাবে, যাই হোক বেঁচে আছে। তবে এখন ওই যে যেখানে কুকুরে কামড়াইছে সেই জায়গাটা হচ্ছে ফুলে আছে, বেশি দিন হয় নাই কামড়াইছে, 10-15 দিন হবে কামড়াইছে। আর এই যে দেখো তারপরে গত রাতে হচ্ছে মানে একা একাই হচ্ছে এই যে এই ছাগলের বাচ্চাটা হয়েছে। সকালে উঠে মামি দেখে যে ছাগলের বাচ্চা হয়ে আছে, তাই ছাগলের বাচ্চার গায়ে হচ্ছে এই যে দেখো কাদা কাদা লেগে গেছে। যদি হচ্ছে দিনের বেলা হইতো তাহলে হয়তো এই কাদাটা লাগতো না, কারণ নিচে হচ্ছে নাড়া দিয়ে দিত। তো বন্ধুরা, তোমরা কিন্তু মাশাল্লাহ বলতে ভুলে যেও না। তো এই দেখো আমার মামিও হচ্ছে উঠানে পুরা হচ্ছে ধান মেলে দিছে, কারণ এই যে বললাম এখন হচ্ছে সবারই বৈশাখী কাজ। তারপরে যে এই গাছটা হচ্ছে আমার চোখে পড়লো, এটা হচ্ছে ওই যে উপর থেকে বেঁধে এখানে ঝুলায় দিছে। এটা কিন্তু আমরা টাইম ফুল বলি, আবার এটার কিন্তু নাম হচ্ছে পুর্তলিকা, কিন্তু আমাদের গ্রামে এটাকে টাইম ফুল বলে। ওই যে সকালবেলা একবার ফুটে, সন্ধ্যাবেলা একবার ফুটে, সেই জন্য টাইম ফুল বলি। তো সকালবেলাটা দেখতে খুবই সুন্দর লাগে, কারণ পুরা গাছটা এরকম ছড়ায় আছে, তো পুরাটা গাছে হচ্ছে ফুল ফুটে থাকে। তো এই যে দেখো পুরা উঠানটায় হচ্ছে ধান মেলে দিছে। তারপরে দেখলাম যে ওই গাছটাতেও সুন্দর ফুল ফুটে আছে। তো দেখো এই গাছটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে নয়নতারা ফুলের গাছ। দেখো ফুলগুলো কত বড় বড় হয়ে ফুটে আছে, আর এত পরিমাণ সুন্দর লাগতেছিল দেখে। তো আমি মামিকে বলতেছিলাম যে এত রোদের মধ্যেও গাছটার ফুলগুলা কি সতেজ লাগতেছে, কারণ হচ্ছে যে রোদ উঠছে এতক্ষণে হচ্ছে নুয়ে পড়ার কথা। তো বন্ধুরা দেখো, আমরা হচ্ছে বিল্ডিং ঘরে ধান রাখি আর মাটির ঘরে হচ্ছে ঘুমাই। এই ঘরে হচ্ছে আমার মামাতো ভাই থাকতো, কিন্তু এখন ধান রাখবে বলে ওর জিনিসপত্র যা আছে অন্য ঘরে শিফট করা হয়েছে। আর তোমরা কিন্তু বন্ধুরা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলে দিও, কারণ হচ্ছে যেহেতু হচ্ছে ধানগুলো দেখাইছি। তো বন্ধুরা দেখো, এই যে বারান্দায় হচ্ছে আমার মামাতো ভাই হচ্ছে কবুতর পালে। তো আমি হাই দিতেই সবগুলো কবুতর উড়ে চলে গেছে, মনে হয় ভয় পাইছে। তো বন্ধুরা, কবুতর চলে যাওয়ার সাথে সাথে আমিও তোমাদের থেকে বিদায় নিচ্ছি। অন্য একটি ব্লগে ইনশাল্লাহ আবারও দেখা হবে। এই দাঁড়াও দাঁড়াও, লাইক দিতে ভুলে গেছো তাই না? জলদি জলদি লাইকটা দিয়ে দাও, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।